ফরিদপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে দরিদ্র এক পরিবার ছিল। বন্যার কারণে সেই পরিবারে প্রায় অভাব লেগেই থাকত। একদিন, এই দিদি, চল না কাকিদের বাসায় যাই। এবার তো কাকিরা আমাদের বাসায় আসলোই না। বাবা প্রায় তাদের কথা বলা বলি করে। জানিস দিদি, কাকিরা মনে হয় আমাদের উপরে মন খারাপ করেছে। এই বছর বাবা কাকিদের বাসা পর্যন্ত যায় নাই। জানিস, আমার কাকিরা একটুখানি গরিব দেখে বাবা মনে হয় তাদের পছন্দ করে না। কিন্তু এটা কিন্তু ঠিক না। আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া উচিত। তাহলে চল আমরা যাই। আরে বাবলু, তুই ঠিক বলেছিস। আমি যেতে চাই কাকিদের বাসায়। কাকিদের খোঁজ খবর নেওয়া দরকার। আর দেখ না কত পানি, আমরা কিভাবে যাব? আচ্ছা বাবলু, আমি এখন থেকে আর ভয় পাই না। চল সাঁতার কাটি। দিদি, তোর এত সাহস আসলো কিভাবে রে? কয়েকদিনে দেখি তোর বড্ড সাহস। ভালো লাগছে। আমরা সাঁতার কেটে কেটে ওই তো আমাদের কাকিদের বাসা, ওইখানে গেলেই আমরা পৌঁছে যাব। কোনো ভয় নেই। আর এই সময় ভরা মৌসুমের সময় আকাশটা প্রায় গর্জে ওঠে। আমার মাঝে মাঝে একটু ভয় হয়, কিন্তু তুই ভয় পাস না। আমি তো আছি। আমি তোর ছোট হলে সমস্যা কি? আমি তোকে সাহস দিতে পারি। তুই অনেক ভীতুরে দিদি। হে বিধাতা, আপনি আমাদের কবে অভাব দূর করবেন? আর কষ্টের জীবন ভালো লাগে না। ঘরে আমার বাচ্চারা না খেয়ে আছে। আমাদের অভাব দূর করেন। বাচ্চারা, তোমরা কেঁদো না। তোমাদের বাবা কাঠ কাটতে গিয়েছে। কাঠ বিক্রি করে তোমাদের জন্য খাবার কিনে আনবে। তোমরা কান্না করো না। আমার ভালো লাগে না, তুমি সব সময় মিথ্যা বলো। আমাদের খাবার দাও না। আমরা ভালো ভালো খাবার খাবো। আমরা শাক ভাত খাবো না। তুমি আমাদের খাবার দাও। বাচ্চারা, এভাবে বলতে হয় না। তোমাদের বাবা অনেক পরিশ্রম করে। হায় রে বিধাতা, বৃষ্টি দিল। এই বৃষ্টির মধ্যে কাঠ কেটে কাঠগুলো ভিজে যাবে রে। হায় রে, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। কি আর করার? এই কাঠগুলো দেখি কত টাকা বিক্রি করতে পারি। বিক্রি না করতে পারলে কি ছেলেমেয়েরা না খেয়ে মারা যাবে। কাঠ লাগবে, কাঠ কাঠ লাগবে, কাঠ। ভালো ভালো কাঠ আছে, কাঠ লাগবে, কাঠ।